সকাল থেকে এই পর্যন্ত কতজন রোগী আনুমানিক ঢুকছে? প্রায় 100 থেকে 150 স্টুডেন্ট প্রায় মারা গেছে। একটা বিল্ডিং এ প্রায় 400 মতো স্টুডেন্ট ছিল। প্রায় 200 স্টুডেন্টের খবর, 2-250 জনের খবর পাওয়া গেছে। 100 স্টুডেন্ট মারা গেছে। আমরা সকাল থেকে ওইখানে যাওয়ার পর থেকে এই পর্যন্ত 150 জন। আপনারা শুনলেন গতকালতে দিন শেষ, রাতের অন্ধকারে রাত 12টার পর থেকে একের পর এক ছাত্রদেরকে ওই অ্যাম্বুলেন্স ভর্তি করে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কি পাগল হয়ে গেল? এই বাঙালি জাতি জানতে চায়। বাংলাদেশের সেনাবাহিনী কি এতই অন্ধ হয়ে গেল? এতই কি তাদের ডলারের কাছে বিক্রি হয়ে গেল তাদের নীতি? আর কি বিশ্বাস করবে বাংলাদেশ সেনাবাহিনীকে? একটা ছোট্ট বাচ্চা, একটা পাগলও বোঝে একটা ক্লাসের ভিতরে, শহরে, তাও আবার রাজধানীতে একটা ক্লাসের ভিতরে কতজন ছাত্রছাত্রী থাকে। একটা গ্রামের একটা স্কুল না যে হয়তোবা বলতে পারে যে এখানে ছাত্রছাত্রী ছিল না। হাজার হাজার ছাত্রছাত্রীরা ঢাকা শহরে রাজধানীতে পড়াশোনা করে। আর সেখানে আমরা সারা দিন দেখলাম একই টাইমে একই নিউজে চ্যানেলে একটু পরে দিচ্ছে 2 জন নিহত, অন্য চ্যানেলে দিচ্ছে 7 জন নিহত। মানে খেলা শুরু করছে ছাত্রদেরকে নিয়ে। 5ই আগস্ট থেকে শুরু করে, জুলাই আন্দোলন থেকে শুরু করে শুধুমাত্র ছাত্রদেরকে ব্যবহার করে রাজনীতি চলতেছে বাংলাদেশে। আপনারা দেখছেন আমাদের সেনাবাহিনী সাংবাদিকদেরকেও তথ্য সংরক্ষণ করতে তাদেরকে দিচ্ছে না, ওইখান থেকে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ক্লিপ দেখে ফেলছেন। অন্যদিকে সাংবাদিক, সে একটা টেলিভিশনে চাকরিরত অবস্থায় সে টেলিভিশনে সম্প্রচার করতে পারতেছে না, তার পার্সোনাল ফেসবুক পেজে আইসা সে তার মত প্রকাশ করতেছে। কি হয়েছিল, তাদেরকে কেন তথ্য সংরক্ষণ করতে দেয় নাই? তার চোখের সামনে 50 থেকে 60 জন লাশ তারা বাইর করে ফেলছে। এরপরে আর সেই সুযোগ দেওয়া হয় নাই, থাকতে দেওয়া হয় নাই। পরবর্তীতে দিন গেল, রাত গেল, রাতের 12টার পর আমরা দেখতে পাইলাম বিভিন্নভাবে মানুষের লুকিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। তাদেরকে ওইখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণ শিক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমরা কি ব্যর্থ হয়ে গেলা অল্প কয়দিনে? এটা তো রাজনীতি করার সুযোগ নাই। এখানে ছোট্ট ছোট্ট তোমার ভাই বোনেরা ক্লাস 1 থেকে শুরু করে, প্লে থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত, এরা কি ছাত্র না? না এদের বয়স কম তার জন্য তোমাদের মায়া কান্না আসতেছে না? নাকি এই ছোট্ট বাচ্চারা রাজপথে থাকতে পারবে না বলেই আজকে তোমরা রাজপথে নেমে আসতেছো না? মানে তারা কি বয়স কম হওয়ার কারণে তাদেরকে অবহেলা করা হচ্ছে? এই বাঙালি জাতি, এই বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি বিশ্বাস করা যায়? আর কিভাবে আপনারা সজাগ হবেন, কিভাবে রাজপথে নেমে আসবেন? একটা রাজধানীতে কিভাবে একটা যুদ্ধ বিমান পরিচালনা করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, বাঙালি জাতি জানতে চায়। যেখানে জনবহুল রাজধানী, বাংলাদেশের রাজধানীতে এখানে বিমান প্রশিক্ষণ দেওয়ার মতো সুযোগ থাকে না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় খালি আছে যেখানে জনসংখ্যা নাই, ওইখানে গিয়ে তো প্রশিক্ষণ দিতে পারতো। অন্যদিকে আপনাদের সেই আসিফ নজরুল বিদেশ থেকে ডাক্তার নিয়ে আইসা মৃত ব্যক্তিদেরকে চিকিৎসা করবে। 5ই আগস্টের পর থেকে আসিফ নজরুল আজ পর্যন্ত কোনো একটা কথা যে মিডিয়াতে সম্প্রচার হয়েছে, প্রচার হয়েছে, সে কি একটা কথা আপনারা বিশ্বাস করছেন পরবর্তীতে সেটা সফল করছে অথবা সে তার দায়িত্ব পালন করে এই কাজটা করতে পারছে এমন কোনো বিবৃতি সে দেখাতে পারবে না? আপনারা বলতে পারবেন বাঙালি কোনো জাতি, কোনো বাংলাদেশের জাতিরা যে সংখ্যা আপনারা আছেন তাদের বক্তব্য একটা ইনফরমেশন দিতে পারবেন যে আসিফ নজরুল 5ই আগস্টের পর থেকে যতগুলো কথা বলছে একটা কথা সে সম্পূর্ণ করতে, সেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। সে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবে, মৃত ব্যক্তিদেরকে চিকিৎসা করবে। এখানে কতজন ছাত্রছাত্রীরা ছিল, তাদের অভিভাবকরা তো তাদের সন্তানদেরকে খুঁজতেছে। তাদেরকে বুঝাই দিলে তাদের অন্তত মনটা শান্তি পাবে যে তার সন্তানের ছোট্ট বাচ্চাটাকে সে পাইছে। এটা নিয়ে রাজনীতি করার তো সুযোগ নাই। বাংলাদেশ সেনাবাহিনী কি অন্ধ হয়ে গেল, পাগল হয়ে গেল? টাকার ডলারের কাছে এভাবে নীতিকে বিক্রি করে দেওয়া হচ্ছে কেন? বাঙালি জাতি জানতে চায়। সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, মা বোনদেরকে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে ইনফরমেশন নেওয়ার জন্য। তারা নিতে পারতেছে না, তারা হাসপাতালে যেতে পারতেছে না, তাদের সন্তানদেরকে খুঁজে পাওয়ার জন্য তারা ঢুকতে পারতেছে না, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এটা কি বাংলাদেশ সেনাবাহিনীর? বাঙালি জাতি কি তাদের, আমরা কি এই সেনাবাহিনী দেখেছিলাম 71 পর থেকে? তো বাংলাদেশ সেনাবাহিনী এমন ছিল না। কেন হঠাৎ করে 24 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তাদের এই অবনতি? তারা কিসের লোভে? ডলারের কাছে এতটাই কি তাদের নীতি বিক্রি হয়ে গেল?
বাংলাদেশের এই সাধারণ জনগণের এই ছোট্ট বাচ্চাদের কি জীবনে কোনো মূল্য নাই? তারা কি রাজপথে আসতে পারবে না বয়সে কম হওয়ার কারণে? তার জন্য কিছুই বলার নাই। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।